الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوليه ما تولى ونسله جهنم وساءت مصيرا الحمد لله والصلاة والسلام على رسول الله आवाज़ की ठीक मतन হচ্ছে না বাড়াইতে হবে বলেন এই আওয়াজটা বাড়িয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত সিফতসানা অগণিত তারিফ ও প্রশংসা যে মহান রাব্বুল আলামিন সানুগ্রহে আমাদেরকে আমাদের যোগ্যতার বাইরে আমাদের প্রার্থনার বাইরে তিনি তার অনুগ্রহ দয়া দাক্ষিণ্য অবারিত করে আমাদেরকে তার স্নেহধন্য করেছেন, আমাদেরকে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করেছেন। সে মহান রাব্বুল আলামিনের জন্য বলেন আলহামদুলিল্লাহ। আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন এই সারে জাহানে এই মানুষটাকে বিশেষ পরিকল্পনা নিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনে এই মানুষটাকে দুইটা ডাইমেনশনে উপস্থাপন করেছেন। যেই 3.5 হাত বডির যেই প্রজাতি প্রজন্ম আমরা দেখতে পাচ্ছি, মানুষ নামে বানি আদম নামে যাদেরকে চিহ্নিত করা হচ্ছে, এদেরকে কোরআন একবার বলছে খুলিকাল ইনসানু যায়ীফা, বলছে যে এই জগতে যত কিছু আমার সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টির মাঝে এই যে মানুষটা যা দেখছো, এই মানুষটা হলো সবচেয়ে দুর্বল প্রাণী। জয়ীফ
দুর্বল প্রাণী। আর একটা ডাইমেনশন দিচ্ছেন এইভাবে যে জগতে যত সৃষ্টি আমার আছে, ছোট বড়, বিরাটকায়, বৃহৎ আকার, এই মানুষ একটা সৃষ্টিকে পুরোপুরি দেখতে তাকে আকাশের দিকে তাকাইতে হয়, আবার পায়ের নিচে ক্ষুদ্র পিপিলিকার মতন হেঁটে যায়, তাকে খুঁজে বের করতে হয় অণুবীক্ষণ যন্ত্র দিয়ে। এ যত প্রাণী আমার আছে, যত মাখলুকাত আমার আছে, যত সৃষ্টি আমার আছে, সমস্ত সৃষ্টির মাঝে এই মানুষটাকে আমি কি করেছি, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ফিল বাররি ওয়াল বাহর, যে সমস্ত জলে স্থলে নবমণ্ডল ভূমণ্ডলে যা কিছু আছে সমস্ত মাখলুকাতের মধ্যে সৃষ্টির মাঝে এই যে মানুষটা আমি সবার উপরে শ্রেষ্ঠত্ব, সম্মান, মর্যাদা দান করেছি। বলেন আলহামদুলিল্লাহ। দুটো ডাইমেনশন আছে এই মানুষটার। এই গুণটা অন্য মাখলুকাতের মধ্যে সমানতালে পাওয়া যাবে না। তাদেরও সম্মান বোধ আছে, তাদেরও মর্যাদা আছে। এই মর্যাদার লড়াইয়ে এই বন বাদারে, আকাশে, প্রান্তরে, এই দিগন্ত প্রসারিত পৃথিবীতে, এই বিশাল আকাশে, দিগন্ত প্রসারিত এই আকাশে, সব জায়গায় যেসব প্রাণী মাখলুকাত বাস করছে, সবার ভিতরে এই আত্মমর্যাদার জন্য, একজন আরেকজনের উপরে শ্রেষ্ঠত্ব লাভ করার জন্য অহরহ অবিরত সংগ্রাম চলছে। কে কাছে বড় হবে। কিন্তু এই মানুষটাই একই সাথে এই দুইটা গুণ বৈশিষ্ট্য রাখার কারণে আল্লাহ বলছেন যে এই দৈহিক অবকাঠামোতে এই মানুষটা অন্য সকল প্রাণীর চেয়ে তুলনা করলে দুর্বল সাব্যস্ত হবে। কিন্তু আমি তাকে যে মর্যাদা দিয়েছি, এই মর্যাদা গুণগত পরিগ্রহে যদি অন্য সকল মাখলুকাতের সাথে মেলানো হয়, তাহলে এই বানি আদমকে যেই মর্যাদা দিয়েছি, এই মর্যাদার ধারে কাছে যাইবার মতন আর কোনো মাখলুকাত নাই। বলেন সুবহানাল্লাহ। এই মানুষটাকে এই ধরাধামে পাঠিয়ে তার এই সম্মানটা টিকে রাখার জন্য, সম্মানটা ধরে রাখার জন্য, যেহেতু এই সম্মানটা অর্জিত না, এই সম্মানটা প্রাপ্ত। বাঘ যে সম্মান লাভ করে বনে, সেটা তাকে অর্জন করতে হয়। হাতি যে শ্রেষ্ঠত্ব বজায় রাখে, দেখতে হয়, সেটা সে অর্জন করে। তার সেই মস্তুল সম পায়, তার পড়লে তার এই মানুষ পিষে যাবে, আলু ভর্তা হয়ে যাবে। এইভাবে ওই সমুদ্রে যে তিমি আছে, তার শ্রেষ্ঠত্ব, তার যে মুখের গহ্বর আছে, সে হা করলে ওরকম বড় বড় মাছ ও অন্যান্য প্রাণী মুখের মধ্যে ঢুকে যাবে। এটা তার অর্জন করতে হচ্ছে। সুতরাং অর্জন করা সম্মান সে নিজেই টিকিয়ে রাখতে পারবে। কিন্তু মানুষ যে সম্মানটা অর্জন করতে চাচ্ছে, সম্মানটা আছে, পাচ্ছে, এটা তার অর্জিত না, অর্জন করেনি সে। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তাকে এটা দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এখন এই দয়া করে যেটা দান করেছেন, যেহেতু এটা প্রাপ্ত হয়েছে, সুতরাং এই মর্যাদা টিকিয়ে রাখবার জন্য যে কৌশল ও শক্তি দরকার, এটা এ বান্দার থাকার কথা না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির শুরু থেকে বিশেষভাবে এই মর্যাদাটা ধরে রাখার জন্য তাকে স্পেশাল একটা ব্যবস্থা করলেন। সেটা হলো ওহীর ধারাবাহিকতা বজায় থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে স্পেশালি সময়ে সময়ে তাকে এই সাবধান বাণী ও হেদায়েত দেওয়া হবে যে তোমাকে যেই সম্মান দেওয়া হয়েছে, এই সম্মানটা ধরে রাখার জন্য এই কাঠামোতে তোমাকে এগোতে হবে। যদি বিচ্যুত হও, তাহলে যেহেতু প্রাপ্ত এটা ধরে রাখবার ক্ষমতা তোমার নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য জায়গায় বলছেন, লাখালাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সকল সৌন্দর্য, বৈশিষ্ট্য, শৈশব ও ঐশ্বর্য দিয়ে আমি এই মানুষটাকে সৃষ্টি করেছি। এর সাথে সাথেই দাড়ি কমা ছাড়াই
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মা রাদাদনাহু আসফালে সাফিলিন। এই মানুষটাকে এই ধরাধামে যত সৃষ্টি আছে আমি সবার চেয়ে নিচে নিকৃষ্ট অবস্থায় তাকে পৌঁছিয়ে দিয়ে থাকি। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। ওটা কেন হলো যে তাকে যে সম্মানটা দিয়েছি এই সম্মানটা ধরে রাখবার জন্য যে আমি তাকে ক্যাপাসিটি ও শিক্ষা জ্ঞান অর্জন করবার সুবিধা দিয়েছি, এরপরেও যদি সে ব্যাহত হয়ে যায়, এরপরেও যদি গাফিল হয়ে যায়, এরপরেও যদি সে এটাকে ধরে রাখতে না পারে, তাহলে এর মতন বেহায়া, এর মতন অভাগা, এর মতন হতভাগা, হতচ্ছড়া এ জগতে আর কেউ হতে পারে না। এই জন্য আমি তাকে সব সৃষ্টিরও নিচে নিম্নে তাকে পৌঁছিয়ে দেই। তখন আর এই মানুষের যে মর্যাদা পাওয়ার কথা, সব পৃথিবীর সকল সৃষ্টি আদমকে সেজদা করার মাধ্যমে যা প্রমাণ করেছিল আমাদের সবার মাথার তাজ, এ মানুষ তখন পায়ের জুতো হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। এখন প্রত্যেক নবীকে আলাদা আলাদাভাবে এই কৌশল শিখিয়ে দিলেন, তোমার এই সময়ে যদি এই মর্যাদা টিকিয়ে রাখতে হয় তাহলে এই কাজ করতে হবে। এইভাবে এক এক করে আস্তে আস্তে আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালেন যে তোমার সময়ে যেসব মানুষ দুনিয়াতে থাকবে তারাও যদি এই মর্যাদা ধরে রাখতে চায় তাদের এই কাজ করতে হবে। যদি এই রাস্তাচ্যুত হয়, বিচ্যুতি ঘটে, তাহলে রাদাদনাহু আসফালা সাফিলিন, সর্বনিকৃষ্ট যে স্থান, নিকৃষ্ট যে প্রাণী, সেখানে তারা পৌঁছে যাবে। বলে নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন তার নৈকট্য লাভের জন্য, তার এই মর্যাদা ধরে রাখবার জন্য আখিরি নবীর মাধ্যমে আমাদেরকে যেটা দিয়েছেন সেটা হলো কোরআনের এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে এই উম্মতের যে মানুষগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করবে, ফাকাদ আতা আল্লাহ, তারা আল্লাহ রাব্বুল আলামিনের ইতাআত অনুসরণ ও অনুগত হইল। বলেন সুবহানাল্লাহ। এই জায়গাটাই একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন যে এই শব্দটা যদি আপনি আগে পিছে করে দেন তাহলে এর একটা অন্য চিত্র আপনি দেখতে পাবেন। সেটা হলো যে মাইয়ুতিল্লাহ ফাকাদ আতার রাসূলা, যদি এইভাবে বলা হতো, যেটা বলা হয়েছে সেটা হলো রাসূলকে যদি কেউ মানে আল্লাহকে মেনে নিল। কিন্তু কথাটাতে উল্টে দিয়ে এভাবে হতো মাইয়ুতিল্লাহ আতার রাসূলা, যে আল্লাহকে মেনে নিল সে রাসূলকে মেনে নিল। তাহলে একটা ভিন্ন অর্থ কেন দাঁড়াইতো, সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে পারছে এরকম ধারণা, এরকম বিশ্বাস কারো ভিতরে জন্ম নিলে সে রাসূলকে মানলো আর না মানলো তাতে কিছু আসে যায় না। ইয়াকফি লাহু, এটাই তার জন্য যথেষ্ট যে সে রাসূলের আনুগত্য করে যাচ্ছে। যেমন ধরেন ইহুদি আছে, যেমন ধরেন খ্রিস্টান আছে, যেমন ধরেন হিন্দু আছে, কি এই আছে ওই আছে, দুনিয়াতে তাবৎ মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টের জন্য খামি খেয়ে পড়ছে, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করতেছে। এখন এতে রাসূলের খুশি হওয়া, রাসূলের ইতাআত যথেষ্ট হবে কি না? তো এই আয়াত বলছে যে না, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার শর্ত হইল মাইয়ুতির রাসূলা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করল। সুতরাং আপনি যা কিছু করছেন এই সব কিছু আল্লাহর দরবারে কবুল হবে। কিভাবে? আপনি কিভাবে বুঝবেন যে আল্লাহ রাব্বুল আলামিনের তার মর্যাদা রক্ষার জন্য যে ব্যবস্থা দিয়েছেন এটা আমি ঠিক মতন করে যাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার এক কর্মকাণ্ড কবুল করবেন। আপনি নামাজ পড়ছেন, আপনি রোজা রাখছেন, আপনি গরিব মানুষকে দান করতেছেন, আপনি অসহায় ব্যক্তিকে সহায়তা করতেছেন, এভাবে দুনিয়াতে যত ভালো কাজ, মঙ্গলময় কাজ আমি আর আপনি করে যাচ্ছি, এটা আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হচ্ছেন, কবুল হচ্ছে, এটা বুঝবেন কি করে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন তোমার উম্মতের মধ্যে যারাই যে মঙ্গলময় কাজ করতে চাচ্ছে, খারাপ কাজ থেকে বেঁচে থাকতে চাচ্ছে, প্রত্যেকটা কাজের ভিতরে দুইটা শর্ত সবসময় আবশ্যিকভাবে
থাকতে হবে। যে কাজটা আপনি করছেন এই কাজের মধ্যে এই দুইটা শর্ত সবসময় একসাথে পাইতে হবে, আলাদাভাবে হইলে হবে না। একসাথে একই সাথে অ্যাট এ টাইম দুইটার মধ্যে থাকবে। যদি একটা থাকে আরেকটা না থাকে, তাহলে তোমাকে বুঝতে হবে যে তোমার এই মঙ্গল শুভ কাজ এটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হচ্ছে না। এক শর্ত দিলেন, 30 পারা সূরা বাইয়িনা নামে একটা সূরা আছে, এই সূরার 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, প্রথম শর্ত হলো এই, বা একটা শর্ত হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য আমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, যে তুমি যাই করছো, যে কাজই তুমি করতে যাচ্ছ, এই কাজটার পিছনের যে মূল উদ্দেশ্য, প্ররোচক শক্তি, সেটা হবে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করা। 2 নম্বর শর্ত অথবা দ্বিতীয় শর্তটা সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যে তোমরা যদি মনে করো আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করছো অথবা করতে চাচ্ছ, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা তোমরা পেতে চাচ্ছ, আল্লাহর সন্তুষ্টি অর্জন করে এই দুনিয়ায় কামিয়াব আখিরাতে কামিয়াব হতে চাচ্ছ, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি তোমার উম্মতকে জানিয়ে দাও দ্বিতীয় শর্ত তাদের পূরণ করা লাগবে, সেটা হলো ফাত্তাবিউনি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে তোমরা 16 আনা অনুসরণ করবা, আনুগত্য করবা, ইতাআত করবা, ইত্তেবা করবা। এই দুইটা শর্তে একই সাথে আপনি নামাজ পড়ছেন কি আপনি একটা মানুষকে খাওয়াচ্ছেন, একটা গরিব মানুষকে তুলে তাকে রিকশায় তুলে দিচ্ছেন, সহায়তা করতেছেন, এই কাজটা যখন করতে যাচ্ছেন, করার ভিতরে দুইটা শর্ত একসাথে যদি পাওয়া যায়, আপনি কোনো উদ্দেশ্য নাই, শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্যই এই কাজটা করতেছেন। এক, দ্বিতীয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহূর্তে এই জায়গায় থাকলে উনি কি করতেন, আল্লাহ রাসূলের সাহাবীরা এই জায়গায় এই মোমেন্টে এই জায়গায় যদি থাকতেন তারা কি করতেন, এইটা সামনে রেখে আপনি যদি ওই কাজটা করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তার সমস্ত আমল, সমস্ত কর্মকাণ্ড, সমস্ত ইবাদত বন্দেগী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু দুইটার যে কোনো একটা আছে, দুইটার যে কোনো একটা আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাহলে আমার দরবারে সে কাজ কবুল হবে না। উদাহরণস্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেখাচ্ছেন সূরা আল মুনাফিকুন নামে একটা সূরা আছে, এই সূরার শুরুতে একটা ঘটনা এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন যে দুইটা উদ্দেশ্যের একটা আছে আর একটা নাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। ওখানে ঘটনাটা আছে এইরকম যে ইজা জাআকাল মুনাফিকুন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুখাতাব করে সম্বোধন করে বলছেন যে তুমি মদিনার মসজিদে বসে আছো, তো কিছু লোক এই দরজা দিয়ে ঢুকলো, এই দরজা দিয়ে ঢুকলো, ঢুকে এসে তোমার সামনে তারা সসম্মানে উপবিষ্ট হলো, বসলো, এসে তোমাকে বলতেছে কালু কালু, তারা বলতেছে ইন্না নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ। কোরআন বর্ণনা দিচ্ছে, দেখেন যে ওই লোকগুলো এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, তার সামনে বসে বলতেছে ইন্না নাশহাদু, আমরা কাই মনোবাক্যে এ সাক্ষ্য দিচ্ছি ইন্নাকা লা রাসূলুল্লাহ, অবশ্যই শতবার স্বীকৃত আপনি অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত রাসূল। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব খেয়াল করেন এই লোকগুলো যে কথাটা বলল, আপনারা যারা মুসলমান হয়েছেন, আপনারা যারা ইমানদার বলে দাবি করতেছেন, আপনাদেরও এই একই দাবি। আপনারা কি বলেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অথবা মুহাম্মদ রাসূলুল্লাহ, এই সাক্ষী দিলে একটা মানুষ মুসলমান হয়ে যায়। আচ্ছা, এই লোকগুলো যে সাক্ষীটা দিল, যার সামনে দিল, সত্য না মিথ্যা? সত্য। খুব খেয়াল করেন, সত্য। একটা মানুষের কথা সত্য না মিথ্যা, এটা প্রমাণ হয় কিভাবে? প্রমাণ হয় সে যেই খবর দিল, এই খবরটা যদি মিলে যায় ঘটনার সাথে, তাহলে সেটা সত্য। আর যদি ঘটনার সাথে না মিলে, তাহলে সেটা হলো মিথ্যা। সকালবেলা ঘুম থেকে উঠে ফেসবুক খুললেন, খুলে দেখা যাচ্ছে ইউনূস সরকার পদত্যাগ করেছে, একবারে গরম করে ফেলেছে ফেসবুক। এরপরে 7টায় 8টার টিভির খবর যখন দেখলেন, তখন যে না, পদত্যাগ করে নাই। তাহলে এই যে খবর দিল, সত্য না মিথ্যা? মিথ্যা, মিথ্যা। আর সত্যি সত্যি যদি পদত্যাগ করে থাকতো, তাহলে ফেসবুকও গরম, আপনিও গরম হয়ে যেতেন। ঘটনা সত্য। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বসে আছেন, তার সামনে এসে লোকগুলো বলছে ইন্নাকা লা রাসূলুল্লাহ। এই শব্দের ভিতরে এমফেসিস ডবল করা হয়েছে। ইন্না আরবি ভাষায় এটাকে এমফেসিস করার জন্য বলা হয় নিঃসন্দেহ। আবার লা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহর আগে একটা লাম জবর লা আছে, এইটা আরবি ভাষায় ব্যবহার হয় সন্দেহাতীতভাবে, অন্তরের অন্তঃস্থল থেকে প্রগাঢ়ভাবে দৃঢ়তার সাথে কোনো বক্তব্য প্রদান করতে হলে সেই শব্দের অক্ষরটা ব্যবহার করতে হয়। তাহলে একই শব্দের ভিতরে দুইটা শব্দ নিয়ে আসছেন এমফেসিস করার জন্য, ডাবল স্ট্যান্ডার্ডে এখানে স্বীকৃতি দিয়েছেন। আপনি অবশ্যই অবশ্যই নিঃসন্দেহে চোখ বন্ধ করে আমরা বলতে পারি, আপনি অবশ্যই আল্লাহর রাসূল। সত্য না মিথ্যা? এবার আল্লাহ পরে বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাকা লা রাসূলুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আল্লাহও সাক্ষী দিতেছে, এই লোকগুলো যে সাক্ষী দেয়, এই লোকগুলোর মতন আল্লাহও সাক্ষী দিতেছে ইন্নাকা লা রাসূলুহু, তুমি অবশ্যই আল্লাহর রাসূল। তাহলে রাসূলের যে ঘটনা, বাস্তবতা, ওই লোকগুলো যা বলল তা, এবং আল্লাহ রাব্বুল আলামিন যে সাক্ষী দিচ্ছেন, সেটা তিনটাই কি হয়ে গেল? মিলে গেল। অবশ্যই আপনিও আল্লাহর রাসূল। এর পরের ঘটনা শুনেন। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ এও সাক্ষী দিতেছে আপনার কাছে, যে লোকগুলো আপনাকে বলতেছে ইন্নাকা লা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল, এই লোকগুলো মিথ্যাবাদী। এদের এই স্বীকৃতি, এই কলেমা, এই ইবাদত, এই বন্দেগী কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। ঘটনা পেঁচকে হয়ে গেল। আপনারা বলছেন ওরা সত্য কথা বলেছে, আমরাও দেখতেছি ঘটনা সত্য, আল্লাহ বলতেছে এরা মিথ্যাবাদী। কেন মিথ্যাবাদী হয়েছে? এই জন্য যে এই লোকগুলো 16 আনার উপরে 18 আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করে চলতেছে। রাসূল 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওনারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদে এসে নামাজ পড়ে, রাসূল যেইভাবে তাকবীর দেয়, তাহলিল দেয়, রাফালাদিনী করে, আমিন জুড়ে বলে, সব কিছু 16 আনা রাসূলের সাথে করে যাচ্ছে। এক জায়গায় যদি এমন প্রমাণিত হতো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ থেকে ওরা বাইরে বাম দিকে বাঁকা চোখে তাকাচ্ছে, দেখতেছে, পিছে উঠতেছে, তাহলে ওখানেই তাদেরকে খারিজ করে দেওয়া হতো, মসজিদ থেকে বের করে দেওয়া যেত। কিন্তু কোনো সুযোগ পাওয়া যাচ্ছে না তাদেরকে বের করে দেওয়ার, 16 আনাভাবে রাসূলের ইত্তেবা করে যাচ্ছে। কিন্তু তারা বিশ্বাস করে যে ইনি আসলে আল্লাহ রাসূলের পক্ষ থেকে আখিরি নবী না। আমরা যদি এই নবীর না মানি, এই নবীর বিশ্বাস না করি, এই নবীর বিরুদ্ধাচরণ করি, তাহলে আল্লাহ আমাদেরকে ধরবেন না। এই বিশ্বাস যারা করে তাদেরকে বলা হয় মুনাফিক। এই লোকগুলো মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলতেছেন যে এরা তোমাকে সন্তুষ্ট করার জন্য তোমার ইত্তেবা 16 আনা করতেছে, কিন্তু আমাকে সন্তুষ্ট করার কোনো চিন্তা তারা করে না। এই জন্য দুইটা শর্তের কয়টা পাওয়া গেল? একটা। যদি একটা পাওয়া যায় তাহলে তার এই ইবাদত কবুল হবে
দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শাফাআত করবেন, শাফাআতের সুযোগ আছে। এই সকল অনেক আয়াত ও কাহিনী আছে, হাদিস আছে। লম্বা এই জিকির বা এই বিষয়ে আমরা আলোচনা করতে পারবো না খুতবার সময়। শুধু ঘটনাটার মুলাখাস ও মূল সারমর্মটা আপনাদের সামনে বললে সেটা ক্লিয়ার হবে যে আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা শর্ত দিয়েছিলেন তার এই সম্মান ধরে রাখার জন্য। এই দুনিয়ায় আপনি কামিয়াব হবেন, শান্তি পাবেন, আখেরাতে মুক্তি পাবেন, এই শর্ত দিয়ে, এই জামানত দিয়ে এই শর্ত দুটো দেওয়া হয়েছিল। সেই জায়গায় একটা যদি না থাকে তাহলে কবুল হবে না। আমরা সেখানে দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 16 আনা ইত্তেবা করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে মনে মনে সেই প্রগাঢ় বিশ্বাস রাখেনি, এই জন্য সেটা কবুল হয়নি। তারা সর্বনিকৃষ্ট স্থানে তাদের স্থান হবে ইন্নাল মুনাফিকিনা লাফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল কোরআনে এই ঘোষণা দিয়েছেন যে তাদের স্থান হবে কাফের, মুশরিক, বেদিন, বৌদ্ধ, নিকৃষ্ট যত মানুষ আছে সবার চেয়ে নিম্ন স্তরে এই জাহান্নামের জায়গা হবে এই লোকগুলোর। আর এটা লোকের কথা, তিরমিজি শরীফে একটা হাদিস আছে, হাদিসুস শাফাআতে, খুব লম্বা হাদিস। সেই হাদিসটার এক জায়গায় যে ঘটনাটা এইরকম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারে বসে আছেন। এবার সকল উম্মতরা তাদের নবীদেরকে নিয়ে পরিচয় দিচ্ছেন, নিজে আসলে তো চিনতে পারবে না, এই জন্য নবীদেরকে নিয়ে আসতেছেন। তো হাদিস বলতেছে মুসা আলাইহিস সালাম আসবেন, ইব্রাহিম আলাইহিস সালাম আসবেন, নূহ আলাইহিস সালাম আসবেন, এভাবে সকল নবীরা তাদের উম্মতদেরকে নিয়ে আসতেছেন। এসে ওই সময় হাউজে কাউসারে পানি খাওয়াবে। আপনারা জানেন যে হাউজে কাউসারের সেই এক ঢোক পানি কোনো মানুষ যদি একবার সুযোগ পায় পান করতে পারে, তো কিয়ামতের সেই কাঠফাটা রোদে, যেই রোদের তাপদাহে মানুষের ছাতি ফেটে চৌচির হয়ে যাবে, এমন তৃষ্ণা আসবে, জীবন উষ্ঠাগত হয়ে যাবে, মানুষ ঘরমাক্ত হয়ে নিজের ঘামে হাবুডুবু খাবে, সাঁতার কাটবে, এদিক দিয়ে পানি ঢুকবে, ওদিক দিয়ে যাবে। সমুদ্রের পানি পান করলে যেমন তৃষ্ণা মিটে না, এইভাবে কিয়ামতে মানুষের এই তৃষ্ণা মেটানোর জন্য, প্রাণ ঠান্ডা করবার জন্য কোনো সুযোগ সেখানে থাকবে না। কিন্তু হাদিস বলছে কারো এই সৌভাগ্য যদি হয়, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা, এই কাউসারের পানি কোনো মানুষের গলগ্রহ হলে যদি কোনো রকমের ভিতরে ঢুকতে পারে, কিয়ামত যতদিন চলতে থাকবে, এই পুরো লম্বা টাইম, একদিন 1000 বছরের সমান, এ কতদিন চলবে আল্লাহ রাব্বুল আলামিন জানে। ওই লোকের আর পানির কথা মনে হবে না, তৃষ্ণা তার বুঝতে পারবে না, তৃষ্ণাকারে বলে, এত সুন্দর সেই ব্যবস্থা থাকবে, বলেন সুবহানাল্লাহ। তো এসে পানি নিয়ে যাচ্ছি, মুসা আলাইহিস সালাম বলছে ইয়া মুহাম্মদ হাদিহি উম্মতি ফাশরিবুহু, আমার উম্মতি নিয়ে আসছি, আপনি এখানে বসে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মর্যাদা দিয়েছেন, এই পানি পিলানোর, পানি বিলাইনার, আমার এই উম্মতকে পানি পান করার ব্যবস্থা করে দেন। তো দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাম আসবেন, তার উম্মত নিয়ে, লূত আলাইহিস সালাম, এভাবে সমস্ত নবীরা এক এক করে চলে আসবেন, এই উম্মতের লোকেরাও সেখানে যাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ও উম্মত নবীরা এসে বলবে আমার উম্মত, আপনি তাদের খাইয়ে দিবেন, তো আপনার এই উম্মত আপনাকে দেখেনি, আপনার সাহাবীকে দেখেনি, কাউকে চিনে না, কাউকে দেখেনি। 1500 বছর পরে, 1500, 2000, 5000, 10,000 বছর পরে আপনার কথা শুনেছিল, কোরআনের নাম শুনেছিল, হাদিসের প্রচলন শুনেছিল, তারা বলেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বলে তারা মুসলমান হয়ে গেছে। তো তাদেরকে আপনার কাছে কে নিয়ে যাবে, আর গেলে আপনি তাদেরকে চিনবেন কি করে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গুররাম মুহাজ্জালিন, আমি তাদেরকে চিনতে পারবো জানো, এই সারা উম্মতের মধ্যে, এই পুরা মাঠ কিয়ামতের এই 73 কাতারের ভিতরে আমার উম্মতের লোকদেরকে আমি চিনতে পারবো, গুররাম মুহাজ্জালিন, যে তারা নামাজের জন্য যেই অজু করে, এই রকম অজু যখনই করবে, সেই অজুর পানি তার গায়ের যেইটুকু পৌঁছবে, এই জায়গাটা গুররাম মুহাজ্জালিনা টর্চ লাইটের মতন, জোনাকি পোকা অন্ধকার অমাবস্যার রাতে যেমন বাস ঝাড়ে, সে নির্দ্বিধায় চলতে পারে, এই কঠিন অমাবস্যার এই রাতের ভিতরেও আমার উম্মত এই রকম টর্চ লাইট নিয়ে সামনে এগোতে পারবে। এই হাজারো উম্মতের মাঝে কারো এই সুযোগ ও পরিচিত থাকবে না, আমি আমার উম্মতের এই রকম চেহারা দেখে, এই রকম টর্চ লাইট দেখে চিনতে পারবো। আমি তখন ডাকবো, হালুম্মা ইলাইয়া, হালুম্মা ইলাইয়া।
আরবি ভাষায় এদিকে আসো, এটাকে বলা হয় তাল। তাল, যারা সৌদি আরব আরব দেশে কাজ করতে গেছেন বা শুনছেন, টিভি দেখবেন, তাল তাল হয় না, তাল না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তখন কি বলবে, হালুম্মা ইলাইয়া। এই শব্দটা হলো যে তাল বলতে একটা শব্দ লাগে, যাকে বলবেন তার কানে পৌঁছবে, তারপরে সে তাই চাইবে আপনার দিকে। এটাকে শর্টকাট করার জন্য আপনি মনে হচ্ছে তার মুখে, হাতে, চোখে আঙ্গুল দিয়ে বলছেন যে বেটা তুই ওদিকে কোথায় যাচ্ছিস, এদিকে ফির, এদিকে তাকা। এই জন্য এই শব্দটা ব্যবহার করা হয়, হালুম্মা ইলাইয়া। আরে বেটা পাগল, তাড়াতাড়ি আয়, সব পানি খেয়ে চলে যাচ্ছে, তোরা কোথায় ব্যবধা বসে আছিস। এই জন্য এই শব্দটা ব্যবহার করা হয়। তা আমি এইভাবে ডাকতে থাকবো। আসারের সুজুদ, তারা নামাজ পড়বে, এই নামাজ হাত দিবে, সেজদা দিবে, হাঁটু গাড়বে, হাঁটুতে বসবে, এই রকম যেই জায়গাগুলো চিহ্নিত হয়ে যাবে, দাগ পড়ে যাবে, সেই জায়গাগুলো সেই দিন চকচক করে জল করে টর্চ লাইটের মতো জ্বলতে থাকবে। আপনার ব্যাটারি চালিত টর্চ না, জোনাকি পোকা তার ভিতরে, দেহের ভিতরে টর্চ সিস্টেমের কারণে, কেমিক্যাল রিঅ্যাকশনের কারণে যেভাবে অন্ধকার রাত্রে জ্বলে ওঠে, বাঁশঝাড়ে চলতে পারে, কিয়ামতের দিন আমার উম্মত সেভাবে সুযোগ পাবে। বলেন সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এভাবে যেতে থাকবে, আর আমার উম্মতরা আসবে, আমি এভাবে ডাকছি, তখন তারা আসবে, আমি তাদেরকে গ্লাস দিয়ে পানি পান করাবো, তারা একবার পান করে যাবে, তারিয়াতেও যেই দিন পর্যন্ত কিয়ামত চলতে থাকবে, আর আমার কাছে পানি খাইবার জন্য তাদের মনে চাইবে না, অতৃপ্ত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তো ঘটনা ঘটতে ঘটতে হাদিস বলতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে বেশ কিছু উম্মত, বেশ কিছু লোক, তারা এবার দল ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আসতেছে। তারা শুনতে পেয়েছে যে ওই জায়গায় হাউজে কাউসার আছে, এরকম পানি পান করানো হচ্ছে, যে যাচ্ছে পানি পান করতেছে, ওরা দূরে আছে, দল বেঁধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারও তাদেরকে বললেন, হালুম্মা ইলাইয়া। আরে বেটা দেরি করতেছে কেন, টিপ টিপ করে হাঁটতেছে কেন, দৌড়ায় আসো, হালুম্মা ইলাইয়া, দৌড়ায় আসো। হাদিসের ভাষা। তো তারা তখন তাড়াতাড়ি করে এসেছে, লাইন ধরে দাঁড়িয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের সে পানি নিয়ে তাদেরকে হাতে তুলে দিচ্ছেন, খুশি হয়ে যে আমার উম্মতরা আমার কাছ থেকে এই হাউজে কাউসারের পানি নিচ্ছে। সুবহানাল্লাহ। এইভাবে খুশি হয়ে গেছেন উনি। ওরা এবার হাত বাড়িয়ে দিয়েছে, ইনি এবার গ্লাস হাত বাড়িয়ে দিয়েছেন, এ ধরবে ধরবে, এইরকম অবস্থা। হাদিস বলতেছে ফাদখিলিল হিজাব বাইনাহুমা। ঠিক এই মুহূর্তে গ্লাস দিবে, ওরা ধরবে, এইটুক জায়গায় যখন চলে গেছে, বিরাট একটা দেওয়াল, ব্যারিকেড পড়ে গেল, পর্দা পড়ে গেল, বিরাট ওয়াল তৈরি হয়ে গেল। এও দেখতে পাচ্ছে না, ওরাও দেখতে পাচ্ছে না। গ্লাস যার হাতে, গ্লাসও রয়ে গেল, ওরা হাত লম্বা করেছে তো লম্বাই থাকলো, গ্লাস আর ধরতে পারলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য হাদিসের ব্যাখ্যায় তখন বলা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, ইয়া রাব্বুল আলামিন, আপনি মাকামে মাহমুদ আমাকে দিলেন, জান্নাতে সর্বোচ্চ জায়গার ব্যবস্থা করলেন, শাফাআতের যেই মর্যাদা, সুপারিশ করার সেই সম্মান আমাকে দিলেন, আমার উম্মতরা দোয়া করেছে আবাসু মাকাম মাহমুদা, আপনি তার দোয়া কবুল করলেন, আপনার মেহেরবানি হলো, আমি সেই সুযোগ সম্মান পেলাম। কিন্তু আপনি তো আমাকে একটা কথা বলেছিলেন, লা তুহজিলনি ইয়াউমাল কিয়ামা, হে আল্লাহ, আমি আপনার কাছে দোয়া করেছিলাম কাল কিয়ামতের দিন আমি যেন অপমানিত না হই, অসম্মানিত না হই, আমি যেন কারো কাছে মুখ ছোট না হয়। হে আল্লাহ, আপনি তো এই দোয়া কবুল করেছিলেন। আজকের এই সময়ে যেখানে আমার হাত থেকে হাউজে কাউসারের পানি মুসার উম্মত খাইয়ে যাচ্ছে, আমার হাত থেকে পানি ইব্রাহিমের উম্মত খাইয়ে যাচ্ছে, আমার হাত থেকে পানি নূহ আলাইহিস সালাম এসে তার উম্মতরে পানি খাইয়ে যাচ্ছে, আর আমি আমার উম্মত আসছে, আমি চিনতে পারতেছি তাদের গুররাম মুহাজ্জালিনদের, তাদের হাতের সেই অজুর পানি জলজল করতেছে, জ্বলতেছে, তাদের সেই আসারের সুজুদ সেজদার জায়গাগুলো চকচক করতেছে। আমি চিনতে পেরে তাদেরকে ডেকে নিয়ে আসলাম, আমি হাত বাড়িয়ে তাদের পানি দিলাম, আর তারাও শরবত খাইতে হাত বাড়িয়ে দিল। এই সময় তাদের যদি এই বিপদ হয়, আমার কাছ থেকে পানি না পাইলো, আমার উম্মত আমার কাছ থেকে যদি পানির সুযোগ না পায়, এর চেয়ে বেইজ্জতি আর কি হতে পারে? এ আল্লাহ, আমি কেন বেইজ্জতি হলাম? আমার হাত থেকে অন্য উম্মত সুযোগ পাবে আর আমার উম্মত সুযোগ পাবে না, আমি তো এর চেয়ে বেশি অপমান বোধ আর কিছু দেখছি না। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে খবর পাঠাবেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়া থেকে অনেক আগে চলে আসছেন, আপনার পরে কিয়ামত পর্যন্ত আপনার দিন চালু ছিল, আপনার এই দিন অব্যাহত ছিল, অবিরত ছিল, এই ঝান্ডা পতপত করে আকাশে উঠতেছিল। এই উম্মতের লোকেরা এই দিনকে বাঁচিয়ে রাখবার জন্য জানবাজি দিয়ে চেষ্টা করেছিল। কিন্তু এই যে লোকগুলো আপনার সামনে আসছে, এরা আপনার উম্মত হিসাবে দুনিয়াতে পরিচয় লাভ করেছিল, নামাজের অজুর মতন অজু করেছিল, সেজদা করে নামাজ পড়ে গিটলি বান্ধি দিয়েছিল, সেই জন্য তাদের এই শরীরের চকচক জিনিস দেখতে পাচ্ছেন, অজুর জায়গায় টর্চ লাইটের মতো জ্বলতে দেখছেন। উম্মতি মনে করে আপনি ডেকে নিয়ে আসছেন, কিন্তু আপনি চলে আসার পরে দুনিয়াতে কি হয়েছে আপনি তো সে খবর রাখেন না। আলিমুল গায়েব, আমি গায়েবের খবর জানি, হাজির জানি, সব কিছু আমার এলেমের ভিতরে, সব আমার কাছে সিসি ক্যামেরায় ধরা আছে। লা তা'লামু মা আহদাসু বা'দাকা, লা তা'লামু মা আহদাসু বা'দাকা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলবেন, হে নবী, তুমি জানো না তোমার পরে এই লোকগুলো তোমার দিন মেনেছে ঠিক আছে, কিন্তু দিনের নামে, ধর্মের নামে, ইসলামের নামে কত অনইসলামী কাজ, কত বেসরা কাজ, কত অননুমোদিত কাজ, কত সুন্নাহ বিরোধী কাজ, সুন্নত বলে, দিন বলে, ধর্ম বলে, ইসলাম বলে বাজারে চালু করে দিয়েছিল। লা তা'লামু, আপনি তো জানেন না, দুনিয়া থেকে চলে আসছেন, আলমে বারজাকে পড়ে গেছেন, সমস্ত কাটাপ হয়ে গেছে, দুনিয়ার খবর আপনার কাছে পৌঁছেনি, আমার কাছে খবর আছে, আমি আপনাকে দেখাবো, যদি দেখতে পান তাহলে আপনি আর তাদের প্রতি সন্তুষ্ট থাকবেন না। এই খবর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই বেড়ার এদিক থেকে বললেন, ফাসুকান সুকা, ফাসুকান সুকা। কুকুর তাড়ানোর জন্য এই শব্দটা ব্যবহার করা হয় আরবি ভাষায়। আপনারা যেরকম কুকুর দেখলে সেই হেই হেই করে দূর দূর করে তাড়িয়ে দেন, লাঠি দেখান, মার দেখান, ভয় দেখান, ঠিক এইরকম একটা ব্যঙ্গাত্মক এই শব্দ এই আরবি ভাষায় ব্যবহার করা হয় কুকুর তাড়ানোর জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে তখন বেরোচ্ছে, সুকা সুকা, দূর হও আমার এখান থেকে, দূর হও আমার এখান থেকে, আমার হাতের পানি তোমাদের কপালে জুটবে না, আমার হাতের পানি তোমাদের মুখে জুটবে না, আমার হাতের এই শরাব, এই কাউসারের পানি তোমাদের ভাগ্যে জুটবে না। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। এখানে কি ঘটনা ঘটলো? ঘটনা ঘটলো যেসব কাজ করেছে তারা, সব কাজ কাকে সন্তুষ্টি করার জন্য করেছে? আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য করেছে। যারা বিদআত করে তারা কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য করে। আওয়াবিন নামাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফজরের পরে ইশরাক থাকবে, তারপরে একটা সময় আসবে 9টা 10টার সময়ে, যখন গরুর বাছুর, উটের বাছুর বালির ভিতরে শুয়ে আছে, তারা রৌদ্রের তাপে বালি উত্তপ্ত হয়ে যখন আবার মায়ের কাছে ফিরে আসবে, আওয়াব মানে হলে ফিরে আসা, ঠিক এই সময়টা যদি কেউ নামাজ পড়ে তার জন্য নামাজের বিশেষ সওয়াবের ব্যবস্থা করা আছে। এখন আমরা বললাম যে ওই সময় তো আছেই, কিন্তু মাগরিবের পরে যদি এইরকম কিছু নামাজ পড়া যায় তাহলে এটার একটা বিশেষ সওয়াব হবে, বানিয়ে দিলাম। মাগরিবের পরে আওয়াবিন নামাজ চলে আসে, নামাজ হলো ফজরের পরে জোহরের আগ পর্যন্ত, ওরে টেনে নিয়ে আসলাম আমরা মাগরিবের পরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীতে শিখাইলেন আমাদেরকে, প্রত্যেক নামাজের পরে তোমরা আয়াতুল কুরসি যদি পড়ো তাহলে এই সওয়াব আছে। ফজরের নামাজের পরে কেউ যদি এই 3 কুল পড়ে, সূরা ইখলাস পড়ে, সূরা ফালাক পড়ে, সূরা নাস পড়ে, ইয়াকফি কুল্লু মিন, তাহলে পুরা সকালে যদি পড়ে পুরা দিন বেলা ডুবার আগ পর্যন্ত তার এই 3টা সূরা যথেষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আবার যদি সে রাত্রে পড়ে তাহলে সারা রাত ফজরের আগ পর্যন্ত তার জন্য যথেষ্ট হয়ে যাবে। আমরা বললাম যে না, সূরা মরার দরকার নাই, সূরা হাসরের এই 3 আয়াত কি 5 আয়াত যদি কেউ প্রত্যেক দিন দোহরাইতে পারে তাহলে 70,000 ফেরেশতা দাঁড়ায় দাঁড়ায় খালি তাদের জন্য দোয়াই করতে থাকবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমার উম্মত তোমার পরে কি কাজ করে দিন বানিয়ে নিয়েছে তুমি তো খবর রাখো না, এই জন্য তাদের কপালে জুটলো না, রাসূল তাদেরকে ওখান থেকে ভাগিয়ে দিলেন। তাহলে এখানে আল্লাহকে রাজি খুশি করার জন্য ঘটনা ঘটেছে, কিন্তু কোন শর্তটা পাইলাম না? তাহলে 2টা শর্ত একই সাথে হইতে হবে।
যদি কারো ভিতরে যে আমলে একই সাথে আপনি দুইটা কাজ পান, আলহামদুলিল্লাহ আশা করতে পারেন আল্লাহ আমার আপনার ইবাদতগুলো যেন কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। আর এই দুইটার যে কোনো একটা নাই, এইরকম যদি হয় অবস্থা, তাহলে সেখানে দেখা যাবে যে এমনিই বুঝতে পারবেন যে আপনার এই কাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনোভাবেই কঠিন কালেও কবুল হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে এই তৌফিক দান করুন যেন আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য কাজ করতে পারি। মনের যত পীড়া আছে, মনের যত কিনা আছে, মনের যত হিংসা বিদ্বেষ আছে, সব দূর করে শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য যাই করব, ইবাদত বন্দিগি আমল আখলাক যা আছে সব করব। আর সেই সাথে যখন আমরা কাজটা করতে যাব, তখন আমার যেন মনে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা কিভাবে করেছেন, আপনি যেন সেইভাবে করতে পারেন। এই মসজিদ থেকে আপনি ফিরে যাচ্ছেন, গেলেই আপনার যখনই দরজা নক করবেন, তখনই দেখবেন আপনার নাতি অথবা আপনার ছোট্ট ছেলেটা দৌড়ায় এসে দরজা খোলার জন্য চেষ্টা করবে। এই সময়ে আপনাকে মনে যখনই আসবে বাচ্চাটা, আপনি শুধু এইটুকু মনে করেন যে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতো আর হাসান হুসেন যদি এখানে চলে আসতো, কি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ছোটো ছিলেন তখন তার কাছে যদি চলে আসতো, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কীভাবে কোলে নিতেন, চুমা দিতেন, আদর করতেন, নবক দিতেন। শুধু এইটুকু মনে করে আপনি আপনার ওই নাতিটা, আপনি আপনার বাচ্চাটাকে কোলে নেন, তাহলে আল্লাহকে রাজি খুশি করাইলেন, রাসূলের ইত্তেবা করলেন, এতাআত করলেন। এই দুইটা কাজ একসাথে হয়ে যাওয়ার কারণে আশা করি আল্লাহ আমার আপনার এই কাজটাও ইবাদত হিসেবে কবুল করে নেবে, বলেন আল্লাহুম্মা আমিন। الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين وأهلك الكفرة والفجرة والمبتدئة والمشركين اللهم دمر ديارهم اللهم مزق جمعهم اللهم شتت شملهم اللهم خرب بنيانهم